আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো না অন্য কোনো বিবির ঘরের মধ্যে ঢুকে গেছেন, অন্য কোনো বিবির ঘরের মধ্যে আজকে রাত্র গিয়েছেন। আম্মা জান আয়েশা নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন, নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করেন এবং বর্ণনা করেন, নবীজিকে তালাশ করার জন্য উনি বের হলেন। আম্মা জান আয়েশা দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে যায়া কবর জিয়ারত করতেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এর জন্য কলেজার টুকরা যুবক ভাইয়েরা আমার, এই মাস আল্লাহর কাছে তো দামি একটি মাস। এই মাসের মধ্যে আমার আল্লাহ এমন একটা রাত্র রেখেছেন যার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধেক রাত্রি, শাবান মাসে একদম মাঝামাঝি রাত্র, যেই রাত্রটি হলো পূর্ণিমার রাত। একদম সহজ কথা হলো পূর্ণিমার রাত। এই রাত্র আমার আল্লাহর কাছে কেমন করে দামি শুনে আসি। এই রাত্র যখন আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা টের পেয়ে গেলেন আল্লাহর নবী যে ঘর থেকে বের হয়ে গেছেন। আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো না অন্য কোনো বিবির ঘরের মধ্যে ঢুকে গেছেন, অন্য কোনো বিবির ঘরের মধ্যে আজকে রাত্র গিয়েছেন। আম্মা জান আয়েশা নবীকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন, নবীজিকে তালাশ করার জন্য বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করেন এবং বর্ণনা করেন, নবীজিকে তালাশ করার জন্য উনি বের হলেন। আম্মা জান আয়েশা দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে যায়া কবর জিয়ারত করতেছে। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নবীজি কবর জিয়ারত করতেছে। আম্মা জান আয়েশা পিছন থেকে আবার কি করলেন, তাড়াহুড়া করে হৌরায় আবার ওনার বিছানার মধ্যে আসলেন এবং শুয়ে রইলেন। মনে করুন, আমি যদি 1 কিলোমিটার জায়গা অথবা অর্ধেক কিলোমিটার জায়গা যদি আমি দৌড়াইয়া আসি, আমি কি জায়গার মধ্যে স্থির থাকবো না কিছুটা আমি ক্লান্তি বোধ করব, মানে আমার শ্বাস নিঃশ্বাস একটু জুড়ে জুড়ে বের হবে। আম্মা জান আয়েশা নবীজিকে যখন জান্নাতুল বাকিতে দেখলেন, উনি তো সন্দেহ দূর হয়ে গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য কোনো বিবির ঘরে যায় নাই, উনি দেখতেছি জিয়ারত করতেছেন। তাহলে আমি এক কাজ করি, যদি আমাকে নবী ওই জায়গার মধ্যে দেখে ফেলে তাহলে তো নবীজি মনে মনে কষ্ট পাইতে পারে, আমি দৌড়াই আমি হুজরার মধ্যে চলে যাই। আল্লাহর হাবিব কি করলেন, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর দেখলেন আম্মা জান আয়েশা ক্লান্তিবোধ ভাবে বড় বড় নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। আল্লাহর হাবিব মুচকি হেসে বলে, ওরে আয়েশা, তুমি কি মনে করেছো, তুমি কি ভাবছিলা আমি অন্যের বিবির ঘরে চলে গিয়েছিলাম? না রে আয়েশা, আমি অন্য কোনো বিবির ঘরে চলে যাই নাই, আমি জান্নাতুল বাকির মধ্যে চলে গিয়েছিলাম। ওরে আয়েশা, তুমি যতই আমি নবীর সঙ্গে চালাকি করো না কেন, আমি নবীর সঙ্গে চালাকি করে বড় পাইবা না। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা তো টের পেয়ে গেছে নবীজি এই কথা বলতেছে। আম্মা জান আয়েশা মুচকি হেসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেছেন সবই সত্য বলতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি কি জানো না আজকের কোন রাত্রি অতিবাহিত হইতেছে, আজকে কোন রাত্রি আমাদের মধ্য থেকে চলে যাইতেছে? আম্মা জান আয়েশা বলেন, না কোনো পিজি, আমি এই রাত্রর ব্যাপারে অবগত নই, এই রাত্র ব্যাপারে কোনো কিছুই জানি না। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বলে, কলিজার টুকরা বিবিরে আমার, শোনো, এই রাত্রটি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটি আমার আল্লাহর কাছে এত দামি, এত পছন্দনীয়। বনে কলব নামের একটি গোত্র আছে, বনে কলব নামের একটি গোত্র আছে। ও আয়েশা জানুনি, এই বনে কলব গোত্রের মধ্যে যতটি বকরি এবং ভেড়া আছে, এই বকরি এবং ভেড়ার শরীরের মধ্যে যেই সমস্ত পশম আছে, যেই সমস্ত লোম আছে, সেই লোমের অধিকাংশ আমার আল্লাহ গুনাহগার বান্দা বান্দীদেরকে এই লাইলাতুন নিসফি মিন শাবান রাতে ক্ষমা করে দিবে। এই শবে বরাত নামক যে রাত্রটা আমার কাছে আপনার সম্মুখে আসতেছে, এই রাত্রে আমার আল্লাহ বনে কলব নামের একটা গোত্র আছে,
আর ওই জামানায় ওই গোত্রের মধ্যে অধিকাংশ বেড়া বকরি ছিল। আচ্ছা আপনারা কোন তো দেখি আজ পর্যন্ত কি একটা বকরি জবাই করে ওই বকরির লোম গণনা করতে পারছেন কেউ? এখন কতটুকু পরিমাণ লোম হবে কোনো আইডিয়া আছে? নাই। অধিকাংশ ওই বনি কলবের মধ্যে একটা দুইটা বেড়া নয়, অনেক বেড়া, অনেক বকরি ছিল। আল্লাহর হাবিব বলেন এই বেড়া এবং বকরির শরীরের মধ্যে যে সমস্ত পশমগুলো আছে তার চাইতে দ্বিগুণ আমার আল্লাহ জাহান্নামী বান্দা বান্দীদেরকে এই লাইলাতুন নিসফে মিন শাবানের মধ্যে মাফ করে দিবে। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, এই রাজ্যে আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যদি গাফলাতের মাধ্যমে কাটিয়ে দেয় এই রাতের ফজিলত থেকে বান্দা বঞ্চিত হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমরা কি করব? এই রাত্রিবেলায় কি করব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আয়েশা, এই রাত্রিবেলায় বেশি করে নফল ইবাদত বندگی করতে হবে। এই রাত্রিবেলায় আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে তাওবাতান নাসুহ আদায় করতে হবে। আল্লাহর যে সমস্ত বান্দা এই রাত্রিবেলায় আল্লাহর কাছে তাওবাতান নাসুহ আদায় করবে, তাওবা আদায় করবে, খাঁটি তাওবা আদায় করবে, বেজাল যুক্ত নয়, বেজাল যুক্ত তাওবা করলে আমার আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে বান্দা তুমি খাঁটি তওবা করো। ও যুবক ভাইরা রে, আমার আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর কাছে যদি আল্লাহর কোন বান্দা খাঁটি তওবা আদায় করে আমার আল্লাহ ওই বান্দার তওবা গ্রহণ করে বান্দাকে মাফ করে দিতে পারে, বলে ঠিক কিনা?